একটা কথা বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ছবি গত 14ই নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, সেটা রিলিজ হচ্ছে আগামীকাল 21 তারিখ, এবং খুব কম সময়ের মধ্যে, মানে আজ সকালবেলাই আমরা জানতে পেরেছি আমরা কালকে রিলিজ করতে পারবো। খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা হলে পেয়েছি, যারা আমাদের ছবি লাগাতে চেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা। এবং এটা সত্যি একটা ব্যাপার যে এতদিনের একটা কাজ, যেটা আমি আমার সমস্ত বন্ধুরা যেমন পাশে বসে আছে, সংকেত, ওদিকে মানব, পেছনে আশিক আমার এডিটার, আমার একজন ডিওপি নবনীল সান্যাল, আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে নিজেরাই একটা ছবি বানাবো, একটা ফিচার ফিল্ম বানাবো, এই একটা ভাবনাতে আমরা কাজটা শুরু করি। এবং সত্যি কথা বলতে কি, আমরা ইন্ডাস্ট্রি এত নিয়ম কানুন এত কিছু জানতাম না। তারপর যখন ছবিটা আস্তে আস্তে আমরা বেসিক্যালি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে কিছুটা শ্যুট করতাম, কিছুটা শ্যুট করে আমরা এডিট করতাম, তারপর দেখতাম যে কীভাবে আরেকটু ভালো করা যায়। সেই অনুযায়ী আমাদের স্ক্রিপ্টও চেঞ্জ হয়েছে মিডওয়েতে। সেই অনুযায়ী বানাতে বানাতে 2023-এ আমরা দেখতে পাই যে ছবিটা একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে এবং এটাকে আমরা থিয়েটারে রিলিজ করতে পারি। কিন্তু সেই সময় আমরা যে ফান্ড আমরা জোগাড় করেছিলাম সবাই মিলে, সেগুলো সমস্তই শেষ হয়ে গেছিল। তারপরে আমাদের পরিচয় হয় বিভিন্ন, আমরা বেসিক্যালি একটা পিচ ভিডিও মানে ছবিটা একটা ট্রেলার, সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই দেখে বলে যে এই ধরনের ছবি বাংলা সিনেমায় চলে না, এই ধরনের ছবি করতে আমরা ইন্টারেস্টেড নয় বা হেল্প করতে ইন্টারেস্টেড না। তো সেই সূত্রে আমাদের প্রদীপ চক্রবর্তীর সাথে আলাপ হয় এবং উনি বলেন যে আমরা তোমার ছবিটা আমরা শেষ করতে সাহায্য করবো, পোস্ট প্রোডাকশন করবো এবং রিলিজ করতেও সাহায্য করবো। তো সেই অর্থেই আমরা 2023 থেকে প্রমোদ ফিল্মসকে অনুভব করি আমাদের ছবিটা যাতে শেষ হতে পারে। এবং আমরা দেখেছি যে দেশে বিদেশে বহু জায়গাতে এই ধরনের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি একটা বড় প্রোডাকশন হাউস শেষ করছে। তো সেইভাবেই আমরা শেষ করতে থাকি, কিন্তু আমরা জানতাম না যে এই ধরনের একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন ছবিটা আটকে যায় তখন আমরা গিয়ে ফেডারেশনের সভাপতি শ্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলি, সৌরভ বিশ্বাসের সাথে কথা বলি। এবং সত্যি কথা বলতে কি, আমরা ভেবেছিলাম যে মিটিংটা আমাদের হবে সেটা খুব একটা সদর্থক হবে না, কিন্তু সেটা খুবই অপোজিট জিনিসটাই হয়েছে। আমরা যতবারই মিটিং করেছি উনি আমাদেরকে যথেষ্ট বুঝিয়ে কি করা যেতে পারে, কীভাবে ছবিটা রিলিজ করা যেতে পারে সেটা ব্যবস্থা করার দিকে এগিয়েছেন। এবং মাঝখানে আমরা জানতে পারি যে এই আমাদের প্রোডাকশন হাউসের অন্য ছবি কিছু বকেয়া টাকা টেকনিশিয়ানদের বাকি আছে, তো সেটার জন্যই এই পুরো সমস্যাটা তৈরি হয়েছে। তো তখন আমরা যারা স্টুডেন্টরা এই ছবিটা বানিয়েছি তখন আমরাও নিজেদের মধ্যে ডিসকাস করি এবং আমরাও ডিসিশন নিই যে এই টেকনিশিয়ানদের সমস্ত বকেয়াটাকে মেটানো উচিত। তাতে যদি ছবিটা আমাদের একটুখানি আটকে যাবে। এবং আমরা লক্ষ্য করে থাকলে দেখবেন যে আমরা গত 3-4 দিন ধরে কোনো ধরনের পোস্ট করিনি কোথাও, কারণ আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা ফিগার আউট করছিলাম এবং কীভাবে এটা সলিউশন করা যায় সেটার চেষ্টা করছিলাম। আমাদের একটা সৌরভ দাস, তিনিও আমার সাথে বহুবার ফেডারেশনে গেছেন, মিটিং করেছেন। এবং তারপরে ফাইনালি আমরা শতদীপদার সাথে আমাদের পরিচয় হয়। শতদীপদা এগিয়ে আসেন আমাদের ছবিটা রিলিজ করার জন্য এবং যে টাকাটা বাকি ছিল টেকনিশিয়ানদের জন্য তার কিছুটা শতদীপদা আমাদেরকে যে হেল্পও করেন এবং বাকি প্রমোদ ফিল্মসের প্রদীপ চক্রবর্তী তিনিও দেন। ফাইনালি গতকাল এই ব্যাপারটা শুরু হয় এবং মানে খুবই ইমোশনাল লাগছে যে এতদিনের কাজ ফাইনালি আসবে আমাদের সিনেমা হলে। আমরা জানি না কতটা দর্শকের কাছে পৌঁছতে পারবে, কারণ হচ্ছে একদিনের মধ্যে আমাদের এখনো সমস্ত হল লিস্ট আসেনি। কিছু কিছু হলে বুকিং ওপেন হয়েছে, পিভিআই আইনক্সের বুকিং এখন ওপেন হয়নি, আশা করি তারাও তাদের বুকিং খুব তাড়াতাড়ি ওপেন করে দেবেন। আমরা জানি না কতটা পৌঁছতে পারবো, তাও মানে আমরা থ্যাঙ্কফুল, আমাদের গোটা স্টুডেন্টদের টিম সবাই থ্যাঙ্কফুল টু শ্রী স্বরূপ বিশ্বাস এবং শতদীপদা, যিনি এগিয়ে এসেছেন লাস্ট মোমেন্টে আমাদের ছবি ডিস্ট্রিবিউট করার জন্য। বাকি কথা আমি শতদীপদা তুমি বলো। না, সবটাই তো মোটামুটি ফেসবুক বা সব সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেছে। বাট আলটিমেটলি মেন উদ্দেশ্যটা হচ্ছে সিনেমাটা যাতে সিনেমা হলে রিলিজ হয়, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এবং লাস্ট কিছুদিন ধরে মানে ধরো লাস্ট সপ্তাহ থেকেই আমি ব্যাপারটা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে যে এরকম একটা সিনেমা একটা সমস্যা হচ্ছে। তো ওরাই আমার কাছে রিচ আউট করে যে এরকম যদি কিছু একটা হেল্প করা যায়।
তো তখন আমার মনে হয়েছে যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এবং এর আগেও আমি এরকম অনেক সিনেমা রিলিজ করেছি। তো যদি আমি কিছু সাপোর্ট করলে যদি সিনেমাটা রিলিজ করতে পারি, তো আমার নিজের পক্ষেও খুব ভালো হবে এবং ডেফিনেটলি সিনেমা হলের জন্য খুব ভালো হবে। সো ইন্টেনশনটা ওইটাই ছিল, যাতে সিনেমা হলে সিনেমাটাকে রিলিজ করা। এবং ডেফিনেটলি ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন, এবং যতবার আমার সঙ্গে ফোনে কথা বা দেখা হয়েছে উনি ততবারই আমাকে গাইড করেছেন যে কীভাবে সিনেমাটাকে রিলিজ করা যায়। এবং সেইভাবেই আমরা সেই রাস্তাতেই আমরা প্ল্যান করে, এবং সেইভাবেই আমরা যেই টাকা পয়সা যাই ছিল সমস্যাগুলো আমরা মিটিয়ে আমরা এখন আপাতত কালকে সিনেমাটা রিলিজ করছি। এবং মোটামুটি সিনেমা হল যেগুলো আমরা পেয়েছি, মোটামুটি আমরা যেটা আশা করেছি তার থেকে একটু বেশি সিনেমা হল পেয়েছি, এবং চেষ্টা করব যাতে সিনেমাটা যাতে আরেকটু লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং সিনেমাটাতে যাতে লোক আসে। তাহলে আমাদের এই যে জার্নিটা, এদের যে জার্নিটা যেটা লাস্ট 4 বছর ধরে এই জার্নিটা, এটা সার্থক। এবং আপনাদের মাধ্যমে যদি আমরা আরো দর্শকের কাছে পৌঁছতে পারি, বিকজ আমরা আজকে খুব লেট, কালকে সিনেমাটা রিলিজ আমরা আজকে অ্যানাউন্স করছি যে সিনেমাটা কালকে আসছে। আপনাদের মাধ্যমে যদি আমরা দর্শকের কাছে পৌঁছতে পারি যে কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে, সেটাই আমরা চাই। এবং আপনারাও আশা করবো যাতে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে। আসতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে আজ সকালবেলা 12টার সময় আমরা বুঝতে পেরেছি যে আমরা ছবি কালকে রিলিজ করতে পারবো, এবং এর পরবর্তী খুব একটা কোনো ভালো ডেট নেই এই বছর। তো আমাদের কাছে এটাই আজকে লাস্ট অপশন ছিল। তো সেই জন্য আমরা যখন আগের দিন জানি সবাই যে যার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন, সেজন্য তারা আসতে পারেনি, কিন্তু প্রত্যেকেই জানিয়েছেন যে তারা এই সিনেমা যে রিলিজ হচ্ছে তাদের প্রচণ্ড খুশি, এবং পুরো ব্যাপারটা এই সহযোগিতা এগিয়ে এসেছে তাদের প্রচণ্ড খুশি। এবং তারা হয়তো কাল থেকে আমাদের আমরা জানি না আমরা প্রিমিয়ার করতে পারবো কিনা, কারণ এত শর্ট নোটিশে হচ্ছে। আমরা হয়তো কোনো একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবো। যাই হবে তাতে আমাদের সমস্ত আর্টিস্টরা আসবেন, এবং তারা প্রত্যেকেই খুশি, কারণ আমাদের মতো তারাও থ্রু আউট 2 বছর থেকে প্রচুর খেটেছে। মানে শুধুমাত্র তারা অভিনয় করেছেন তাই নয়, এটা আমি বহু জায়গায় এর আগেও বলেছি, তারা আমাদের টিম মেম্বার হয়ে আমাদের একটা সিনেমা বানানোর জন্য যা যা করতে হয় অনেক কিছুই তারা করেছে। তো এই সিনেমাটা যতটা আমাদেরও, এটা তাদেরও সিনেমা। সেখানে এখানে কেউই অভিনেতা নয়, মানে এখানে শুধুমাত্র অভিনেতা নয়, তারা এই সিনেমার টিম মেম্বার। যাই হোক, ওনাদের সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। ওরা হঠাৎ করে শর্ট করে সেই পুরো ব্যাপারটার মধ্যে ওরা এসে পৌঁছতে পারেনি। তো এটুকুই বলার আছে যে দর্শকদের কাছে দয়া করে আপনাদের থ্রু দিয়ে যদি আমরা পৌঁছতে পারি, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় হেল্প হবে। আর বাকি সিনেমা ভালো কি খারাপ সেগুলো দর্শক বিচার করবে। ছবিটার গল্প খুব ছোট্ট করে বললে, একটা অ্যান্টিক মদের বোতল এবং সেটাকে চুরি করা নিয়ে গল্প। সেই চুরি করতে গিয়ে কি কি হয় সেটা নিয়েই গল্প। এইটুকুই ছবির গল্প, আপাতত বলবো, বাকিটা সিনেমার পরে। আচ্ছা, এই গোটা পর্বে যেরকম সত্যজিৎ এগিয়ে ইন্ডাস্ট্রির আর কারোর থেকে কোনো সহযোগিতা পেয়েছে? হ্যাঁ, অনেকের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। সেটা কেউ ফোনের সহযোগিতা করেছেন, কেউ কারোর সাথে কথা বলে সহযোগিতা করেছেন, কেউ ফোন করে বিভিন্ন জায়গায় অনেকের কাছেই আমরা সহযোগিতা পেয়েছি। তার মধ্যে সুজিত মুখার্জির নাম বলতে পারি, এছাড়াও প্রচুর মানুষ আছে, ইন্দ্রাশী সাথীর নাম বলতে পারি, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। এবং সবচেয়ে এটা ভালো লেগেছে, শুধু ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়েছে। যে আমাদের এই ছবিটা, আমরা এটা ক্লেম করছি না কোনোদিন আমরা অস্কারের এই ছবি বানিয়েছি, আমাদের এই প্রচেষ্টাটাকে যে পাশে দাঁড়িয়েছেন সেটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। এই সমস্যাটা সমাধান হওয়ার পর গল্পে কি কোনো চেঞ্জ আসছে, বা চরিত্রগুলো কি না, কোনো গল্প change- বা চরিত্রে কোনো ধরনের চেঞ্জ আসছে না। গল্প যা ছিল, কারণ আমাদের কাছে তো সেন্সার অনেক আগে থেকেই ছিল, গল্প বা চরিত্রে কোনো ধরনের চেঞ্জ আসছে না। আমরা চেষ্টা করছি যদি আরো 4-5টা করা যেতে পারে, প্লাস একদম লাস্ট মোমেন্টে যেহেতু করা হচ্ছে সেই জন্য এখনো 30টাই ধরে চলছে, আরো যদি 4-5টা আমরা অ্যাড করতে পারি। এবং যদি আমাদের রিপোর্ট বা সেলটা যদি ভালো থাকে, আমরা ডেফিনেটলি উইকের মাঝখানে আরো ভালো বাড়ানোর চেষ্টা করি। ডিস্ট্রিবিউটার যেরকম চেঞ্জ হলো, অর্থাৎ সত্যজিৎ এখন আনবো, সেরকম প্রডিউসারের নাম বা প্রডিউসার কেউ না, প্রডিউসারের নাম কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। যারা রয়েছেন তারা রয়েছেন তারাই। তারাও যথেষ্ট হেল্প করেছে, প্রতীক এবং সৌম্য পাশেই ছিল এবং হেল্প করেছে, যতটুকু পেরেছে তারাও করেছে। তো যৌথভাবেই পুরো জিনিসটা কাজটা হয়েছে, একা কেউ করেনি।